নানা জল্পনা কল্পনার পর অবশেষে শুক্রবার আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে 5টি বাস রিকুইজিশন দেওয়া হয়, যাতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা রয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এনসিপির ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন, যা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। মঞ্চের সামনের দিকে আমন্ত্রিত অতিথিদের জন্য জায়গা রাখা হয়, তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি। এদিকে অভিযোগ উঠেছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে 5টি বাস রিকুইজিশন দেওয়া হয়। তবে রিকুইজিশন করা গাড়ির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর এ ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন, কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি। এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। এছাড়া রমজানে পণ্যের দাম নিয়ে শফিকুল আলম বলেন, আগের রোজা থেকে এবারের নিত্য পণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কিভাবে সহনীয় করা যায় সেটি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সয়াবিন তেলের বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনে রোডম্যাপ দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।